আমরা দীর্ঘ আজকের এই 17 বছর আমরাই রাজপথে ছিলাম, আমরাই বিভিন্ন আন্দোলনে ছিলাম। আমরা আজকে যেখানে যারা আছি আমরা সবাই আজকে 17 বছরে অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা কি নির্যাতন সহ্য করেছি তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছেন জিয়া পরিবার। জিয়া পরিবারকে এই দেশকে তাড়িয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা সবসময় জিয়া রহমানের পরিবারের বিরুদ্ধে লেগেছিল। 38 বছরে একটি পুরোনো বাড়ি ছিল ঢাকা ক্যান্টনমেন্টের 6 নং মইনুল রোডের বাড়ি। সেই বাড়ি থেকে 2010 সালের 13 নভেম্বর বেগম জিয়াকে টেনে হেসে শেখ হাসিনার পেটোয়া বাহিনী তাকে বের করে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাকে বের করে দেয় নাই, তার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানকে হামলা দিয়ে নির্যাতন করে, শারীরিকভাবে মানসিক নির্যাতন করে তাকে বাংলাদেশে আসতে দেয় নাই। বন্ধুগণ, আমরা সেই রাজনীতি করি যে রাজনীতি ছিল জিয়া রহমানের আদর্শের রাজনীতি, যে রাজনীতি ছিল জিয়া রহমানের আদর্শের সততার রাজনীতি, যে রাজনীতি ছিল ধর্মীয় অনুভূতির রাজনীতি। কারণ এই জিয়া রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এই জিয়া রহমান শেখ মুজিবের 71-এ যারা এই দেশে 71 সালে নির্বাচিত এমপি হয়েছিল তারা হয়েছিল পাকিস্তানের এমপি। আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন, যখন শেখ মুজিবুর রহমান এই দেশে 71 সালে নির্বাচন করে তখন ওই পোস্টারে কোনো বাংলাদেশ জিন্দাবাদ ছিল না, ওই পোস্টারে ছিল পাকিস্তান জিন্দাবাদ। আমি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলছি, সে পাকিস্তানি নির্বাচনের এমএলগন দিয়া 1972 সালে সংবিধান রচনা করছে, যে সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা সংবিধানে লেখার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা ধর্ম বলে দিয়েছে যার ধর্ম সেই পালন করবে। সমস্ত ধর্মের একটি মর্মকথা, আমরা সবাই মানুষ, যার যার ধর্ম দেখতে পালন করবে। যখন আমরা সংবিধানে ধর্মনিরপেক্ষতা পাই তখন একটা প্রশ্ন জাগে, ধর্ম নিয়ে হয়তো দুনিয়াতে কোনো না কোনো দ্বন্দ্ব হয়েছে, নইলে এটা লেখা হলো কেন? সুতরাং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে নয়, আমাদেরকে অনেক আগে উনি 2014 সালেও একটাই নতুন বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে সংস্কার করার জন্য ডাক দিয়েছিলেন। আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু শেখ হাসিনা আমাদেরকে আন্দোলন করার সুযোগ দেয় নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে বিএনপির মেসেজ, তারেক রহমানের মেসেজ, মোবাশ্বের ভাইয়ের মেসেজ হলো, আমরা যারা বিএনপি করি, আমরা যারা সাংগঠনিক রাজনীতি করি, আমরা কাউকে কমিটি দিতে পারবো না। আমাদের এখানে কোনো কমিটি নাই। আমরা চলছি সদর দক্ষিণ উপজেলা কমিটি দিয়ে। আমরা যে নবগঠিত লালমাই কমিটি হয়েছে, শুধু একটি মাত্র কমিটি অনুমোদন হয়েছে, যেটা হলো যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ওই কমিটির এখানে যুগ্ম আহ্বায়ক আছে, আরও আছে, আজকে তারা আসলে অনেকে ঢাকাতে আছে। যাই হোক, আমরা কাউকে কমিটি দিতে পারবো না। তারেক রহমানের নির্দেশ, আমাদের কেন্দ্রীয় নির্দেশ, আমাদের জেলা লেভেলের নির্দেশ। সংগ্রামী বন্ধু, কোনো কমিটি নাই, রাজনীতি করবেন, মাঠে থাকবেন, আন্দোলনে থাকবেন, তারপর আমরা যে যে হিসেবে কাজ করবেন সেই হিসেবে আমরা তাদেরকে অবশ্যই কমিটিতে স্থান দেব। ও আমাদের অনেক কমিটি আছে, আমাদের জিএসিটি সংসদ আছে, তারপর আমাদের স্বেচ্ছাসেবক দল আছে, আমাদের যুব দল আছে, আমাদের শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব দলের সবাই থাকতে পারবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে 17 বছর আগে জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া আমাদের এই এলাকা থেকে ধানের শীষের প্রতীক নিয়ে 3 দিন আগে এসেছিলেন। আপনারা হয়তো জানেন, ওই 3 দিনের ভিতরে উনি সব জায়গায় যেতে পারেন নাই। উনি 1 লক্ষ ভোট পেয়েছিলেন। আপনাদের এলাকার সবচেয়ে ছোয়া মন্ত্রী সেই লুকাস কামাল, সে কথা রাজনৈতিক মাঠে বলবো, এখন বলবো না। আজকের অদ্যবধি পর্যন্ত সেই মোবাশ্বের ভাই রাজপথে আমাদের সাথে উনি আছে, আমরা ওনার সাথে আছি। সমস্ত আন্দোলনে, সমস্ত সংগ্রামে, সমস্ত কাজকর্মে, মামলা মোকদ্দমা যত কিছু আছে সব কিছু নিয়ে আপনাদের এলাকার এই ওহিদকে মোবাশ্বের ভাই যখনই তাকে ধরে নিয়ে গেছে তখনই আমরা তদবির শুরু করা আরম্ভ করেছি। আমাদের সব অনেকেই এখানে জেল খাটা নেতাকর্মী। সংগ্রামী বন্ধুগণ, সেই মোবাশ্বের ভাইয়ের মেসেজ, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়া। তারেক রহমানের মেসেজ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সততার বাংলাদেশ, একটি দেশপ্রেমের বাংলাদেশ। যখন আমরা কিন্তু অনেক জঞ্জালে চলে গেছি। আমরা অনেক আগে যাওয়ার কথা ছিল। শেখ হাসিনা আমাদেরকে বুলি শুনিয়েছিল আমরা নাকি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা এখনো উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারি নাই, আমরা এখনো অনুন্নত দেশে পরিণত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সামনে যে নেতৃত্ব আসছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব, এ দেশে সুখী সুন্দর একটি
সমাজ প্রতিষ্ঠা করার নেতৃত্ব, এ দেশ হবে একটি জঞ্জাল মুক্ত, এ দেশ হবে একটি কলহমুক্ত, এ দেশ হবে একটি শত্রুমুক্ত। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা এ দেশে বৈশা বলছে দেশে শুধু জঙ্গিবাদ আর জঙ্গিবাদ। আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিল তখন সে জঙ্গিবাদী কইয়া এ দেশকে খাওয়াইতে চাইছিল, কিন্তু সে খাওয়াইতে পারে নাই। এখন সে সীমান্তের ওপারে বসে আবার চক্রান্ত চালাচ্ছে। তবে শেখ হাসিনা আর এ দেশে আসবে না, আর প্রধানমন্ত্রীও হবে না। সেই কথা বলে যান বন্ধুরা আওয়ামী লীগের, চলে আসেন, ভালো হয়ে যান। আমরা আপনাদেরকে সুদপথে চালাবো। আমরা চুরি চামান্ডি করবো না, আমরা ইউনিয়ন পরিষদ দুর্নীতি করবো না, আমরা উপজেলা কোনো দুর্নীতি করবো না। আর একটা কথা আপনাদেরকে আজকে এখানে বলে দিচ্ছি, যদি বিএনপি ক্ষমতা আসে, আপনারা যদি মোবাশ্বের আলম ভাইকে নির্বাচিত করেন, আসবে ইনশাল্লাহ মোবাশ্বের ভাই আপনাদের মাসে দানের শীষ নিয়ে। এ কথা আজকে আমি ঢাকটিন করে বলে গেলাম। তাহলে এ দেশ হবে সামাজিক সত্যিকারের একটি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত একটি সমাজে একটি রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত দেশের মানুষকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়া হয়। আপনারা দেখেন আমরা কত নির্লজ্জ জাতি। বিচারপতি মানিক বিচার করে সে বাংলাদেশ ছেড়ে চলে যাইতে ভারতে চলে গেছে, তাহলে কেমন বিচার? চিন্তা করেন কেমন বিচার। একজন বিচারপতি বিচার কইরা যদি পালায় যাইতে হয় তাহলে জনগণ বোঝে এই বিচারটা সঠিক না বেঠিক। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।